আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যেখানে দেখানো হয়েছে কিভাবে লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে ভয়েস এডিট করতে হয়। কিন্তু সমস্যা হলো তারা সেখানে সবাই নিজের ভয়েস এডিট করে দেখিয়েছে, কিন্তু পৃথিবীতে সকলের ভয়েস কিন্তু আলাদা আলাদা। তার ফলে আপনি যখন তাদের টিউটোরিয়াল দেখে আপনার নিজের ভয়েস এডিট করছেন, তো আপনার ভয়েস কিন্তু প্রফেশনাল বা ক্রিস্পি এবং ক্লিয়ার হচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে যাচ্ছে। তো এখন এর সমাধান কি? তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে আপনার বোরিং ভয়েসকে প্রফেশনাল করে তুলতে পারবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের লেক্সাস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনি যে ভয়েসটি এখান থেকে এডিট করতে চান সেই ভয়েসটি সর্বপ্রথম কিন্তু আপনি শ্যুট করে নেবেন। শ্যুট করার পর এখানে কিন্তু ইম্পোর্ট করতে হবে, তো ওপেনের উপর ক্লিক করবেন। ওপেনের উপর ক্লিক করার পর ওপেন উইথ ফাইল ম্যানেজারের উপর ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে সেই ভয়েসটি এখান থেকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এক্সাম্পল দিয়ে এই ভয়েসটি নিচ্ছি। তো এই ভয়েসটি এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। হওয়ার পরে একদম উপরে 3 ডটের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ইফেক্টসের উপর ক্লিক করবেন। তারপরে আপনার সামনে কতগুলি অপশান শো করবে, এখান থেকে অন্য কিচ্ছুতে হাত দেবেন না। সর্বপ্রথম এখান থেকে আপনাকে এই ভয়েসের যে নয়েজ রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড নয়েজটিকে রিমুভ করতে হবে। তো নয়েজ রিডাকশনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর আপনার সামনে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন সেম, সেই সেটিংসটি সর্বপ্রথম করবেন, করে এটি অ্যাপ্লাই করতে হবে। তো পারলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনার লেক্সাস অডিও এডিটরে সেম এটি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে কিন্তু যাবতীয় যা নয়েজ থাকবে আপনার ভয়েস থেকে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি আবার 3 ডটের উপর ক্লিক করবেন, আবার ইভেন্টসের উপর ক্লিক করবেন। তো আবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার বলে যে অপশানটি আছে, তো ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানেই কিন্তু আসল কাজ। তো আপনার ভয়েস যদি বেশি বেস টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু এই সাইডের যে অপশানগুলো আছে এইগুলো কিন্তু একটু ডাউন করবেন। তো আর এই সাইডের যে অপশানগুলো আছে এই সাইডের অপশানগুলো একটু বাড়াবেন, তাহলে কিন্তু আপনার ভয়েসটি সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়ে যাবে। তো আপনার ভয়েসটি আমার মতো যদি ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার করতে চান তাহলে কিন্তু সেম সেটিংসটি রাখবেন। তো এই সেটিংসটি রাখেন যদি, তাহলেই দেখবেন আপনার ভয়েসটি সুন্দরভাবে ক্রিস্পি ক্লিয়ার এবং প্রফেশনাল হয়ে গেছে। তো পারলে এটি স্ক্রিনশট নিয়ে নেবেন, দিয়ে এটি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে না, তারপরে কিন্তু আর একটি সেটিংস করতে হবে। তো কি সেটিংস করবেন? তো সর্বপ্রথম আবার কিন্তু আপনাকে 3 ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার ইফেক্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নর্মালাইজ বলে যে অপশানটি আছে, তো ওইটার উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার সম্পূর্ণরূপে কাজ শেষ, আর অন্য কোনো কিছুতে হাত দেওয়ার দরকার পড়বে না। তো এরপরে কিন্তু আপনার এই অডিওটি সেভ করতে হবে। তো সেভের উপর ক্লিক করবেন। তো এখান থেকে কিছু একটি নাম দিয়ে নেবেন অডিওটির, যাতে আপনার খুঁজতে সুবিধা হয়। তো আমি এক্সাম্পল দিয়ে এই নামটি দিয়ে নিয়ে ডান করলাম। ডান করার পর ওপেনে সেভ উইথ ফাইল ম্যানেজার উপর ক্লিক করলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। তাহলে কিন্তু এই ভয়েসটি কিন্তু সম্পূর্ণরূপে আমার সেভ হয়ে গেল, বা আমি যে কোনো এডিটিং সফটওয়্যারে কিন্তু এটি ব্যবহার করতে পারবো। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার নিজের বোরিং ভয়েসকে প্রফেশনাল করে তুলতে পারবেন এই এডিটিং সফটওয়্যারের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।